হ্যালো ফ্রেন্ড, আমি মনি নিয়ে চলে এসেছি আরও একটা নতুন ভিডিও। এখন আমাদের কিছু কিছু কাজ কমপ্লিট হয়েছে, যেমন তত্ত্ব সাজানো। কিছু তত্ত্ব সাজানো হয়ে গেছে আর কিছু তত্ত্ব বাকি আছে। এখন বাজে 10:49। আমাকে এখন সবার হাতে মেহেন্দি করে দিতে হবে। আর বড় বৌদি এখানে ক্যামেরার কাছে উঁকি মারছে কেন জানো? কারণ ও সবার আগে এসে আমার কাছে বুকিং করে নিয়েছে যে আমি আগে তোর কাছে মেহেন্দি করব, তারপর বাকিদেরকে করাবি। আর আমি বলেছিলাম না, সবার লাস্টে তোমার করব। কিন্তু বেচারা মেয়েটা এত রাত অবধি জেগে থাকবে, ওই ভেবেই আমি তাড়াতাড়ি করে ওর মেহেন্দিটা আগে করে দিয়েছি। সবার হাতে মেহেন্দি আমি করে দিলেও আমার হাতে মেহেন্দি করার বেলায় কেউ ছিল না, কারণ কেউ পারতো না। বর্দার বিয়ের সময় তো আমি আমাদের স্যারের কাছে মেহেন্দি করে নিয়েছিলাম, সেই মেহেন্দিটাই আমার সব থেকে সুন্দর লেগেছিল। আর এখন বাজে প্রায় 1:40। এই আমার বাম হাতে মেহেন্দি হয়েছে, আর মেহেন্দিটা ছিঁড়িও দেখতে পাচ্ছ। আমার আর ইচ্ছে করছিল না যে হাত ভর্তি করে মেহেন্দি করি, তাই আমি এইটুকুই করে রেখে দিয়েছিলাম। এই হাতটার উল্টো দিকে করেছিলাম আর সামনের দিকটা করেছিলাম, এইটুকু করেই রেখে দিয়েছিলাম। আর ডান হাতটা আমার পুরো খালি ছিল, কারণ আমি বাম হাতে করে ডান হাতে মেহেন্দি করতে পারি না। কিন্তু আমি জানতাম আমার ডান হাতটা সকালে ভর্তি হয়ে যাবে, ছোট বৌদি দেখলেই সে আমার হাতগুলো ভর্তি করে দেবে, ওই ভেবেই আমি ঘুমিয়ে পড়েছিলাম। আচ্ছা, আজকে তোমাদের কাছে আমার একটা হেল্প চাই, প্লিজ প্লিজ আমাকে হেল্পটা করো। আমাকে সবাই বলছে আমার ভিডিওগুলো নাকি ভালো হচ্ছে না, আমি খুব তাড়াতাড়ি কথা বলছি, আমি খুব আস্তে কথা বলছি, আমার ভিডিওর কোয়ালিটি ভালো না। হ্যাঁ, সত্যি ভিডিওর কোয়ালিটি ভালো না, আমি সেটা মানছি। কিন্তু আমার কথা বলায় কি কোনো প্রবলেম আছে, বা কোনো কিছুতে যদি কোনো প্রবলেম থাকে এডিটে, বা কোনো কিছুতে যদি কোনো প্রবলেম থাকে আমাকে অবশ্যই জানাও, আমি ভালো করার চেষ্টা করব। কিন্তু আমাকে প্লিজ বলো যে আমার কোথায় খামতি আছে, আমার ভিডিও কেন সবার ভালো লাগছে না। আর এই যে দেখতে পাচ্ছ বর্দার হাতে যে বড় কাতলা মাছটা আছে, এইটা আমার বৌদিদের বাড়িতে গায়ে হলুদের তত্ত্বে পাঠানোর জন্য এনেছি। এমনিতেও অন্যের কথা না, আমি নিজেও দেখছি আমার ভিউজ বাড়ছে না। যখন অনেক কষ্ট করে কাজ করে সেই কাজে ব্যর্থ হই, এর থেকে কষ্ট মনে হয় আর কোনো কিছুতে হয় না। তোমরা প্লিজ আমাকে কমেন্ট করে জানিও, আমি অবশ্যই ভালো করার চেষ্টা করব, কারণ আমিও চাই যে আমার কাজগুলো সবার ভালো লাগুক, খুব ভালো লাগুক। প্রত্যেক দিন বসে কেউ আমার ভিডিও দেখুক, সবার পছন্দের ব্লগের লিস্টে আমার ব্লগগুলোও পড়ুক। কিছু মানুষ কমেন্ট করে বলুক হ্যাঁ তোমার ভিডিও আমার ভালো লাগে, আমাকে আশীর্বাদ করুক, ব্যাস এইটুকুই চাই। আর আমার এতক্ষণ বকতে বকতে যে মাছের ভিডিওটা দেখলে, ওটা আমরা জানলা থেকে করেছিলাম, আর আমার বাইরে যাওয়ারও শক্তি ছিল না। ভাইকে বলেছিলাম, ভাই তো জানলা থেকেই করে নিয়েছিল, ব্যাস। আর এই যে দেখতে পাচ্ছ বড় বৌদি সারা রাত জেগেও তার মেহেন্দি হয়নি, সে সকালে চলে এসেছে যে আমার হাতে মেহেন্দি করে দেয়। এবারে আমার বড় বৌদি আমার কাছে এত আবদার করছে, আমি কি করে মানা করে দিই বলো তো? তাই বসে বসে ওর হাতে মেহেন্দিটা করে দিচ্ছিলাম। মেহেন্দি করে এসে দেখি এখানে বর্দা বিয়ের জন্য কিছু একটা লিখছিল। আর বর্দার তো শুধু আজ থেকে স্টার্ট নয়, বর্দার সব বিয়ে ঘরে বেশি একটু খাটালি হয়, কারণ বড় দাদা বলে কথা। তারপর ওই ঘর থেকে মুড়ি টুড়ি নিয়ে আমরা এখানে খেতে যাচ্ছিলাম। এই যে আমার পাশে যেই পচা ছেঁড়াটিকে দেখতে পাচ্ছ, ও হচ্ছে আমার ছোট ভাগনা, বোনপো। ছোটবেলা থেকে দাদাদের মুখে ভাগনা কথাটা শুনে আমারও ভাগনা বলা অভ্যাস হয়ে গেছে। আর এইখানে যেহেতু আমার দুটো হাতেই মেহেন্দি, তাই আমি কিছুতেই হাতে করে মুড়ি খেতে পারতাম না, তাই আমি মায়ের পাশে বসে পড়েছিলাম, কারণ মা আমাকে খাইয়ে দেবে বলে। এখানে মায়ের ঢংটা দেখতে পাচ্ছ, মা আমাকে হাসাচ্ছিল, কারণ এর একটু আগেই আমি কাঁদছিলাম, প্রচুরই কাঁদছিলাম, ওই জন্য মা আমাকে হাসাচ্ছিল আর খাইয়েও দিচ্ছিল। আর আমি যখন এখানে ভিডিও করছিলাম, আমার দিদি পেছন থেকে বলছিল হ্যাঁ তোরা মার মেয়েতে মিলেই ভিডিও কর, আমাদের করার দরকার না। আর বলার সাথে সাথেই আমি পেছন দিকে ক্যামেরাটা করে নিয়েছিলাম যে ঠিক আছে আমি ভিডিও করছি, তোমরা মুড়ি খাও। দাদার বিয়ে বলে কথা, দাদার বিয়েতে তো সবাইকেই ক্যামেরাতে রাখতে হবে না, ওই জন্য আমি এখানে ভিডিও করতে লেগেছি। আর এখানে আমি ভিডিও করছি, আর এখানে আমার ভাগনা না খেয়ে দে কোন মেয়েকে যে SMS কে জানে বাবা। তো ভিডিওটা কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্টে জানাবেন। আসছি আরও একটা নতুন ভিডিও নিয়ে, ততক্ষণ সবাই ভালো থাকবেন। টাটা গাইস, রাধে রাধে।